ক্রিস বেশ ভয় পেয়ে যায়। সে দৌড়ে গিয়ে রিগানের বিছানাটা চাপ দিয়ে ধরে। এরপর আস্তে আস্তে বিছানার ঝাঁকুনি কমতে থাকে। ক্রিসের বুক কাঁপতে থাকে। সে বুঝতে পারে না এসব কি হচ্ছে। পরদিন সকালে সে রিগানকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর এর আগের মতো রিগানের সব টেস্ট করতে থাকে, কিন্তু এবার রিগান বেশ চঞ্চল হয়ে ওঠে। সে ডক্টরের কাছে বারবার বাধা দিতে থাকে। সে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এমন অবস্থা হয় অনেকজন ডক্টর মিলেও রিগানকে ধরে রাখতে পারছে না। তার শরীরে যেন অসুরের মতো জোর। তারপরও জোর করে তার টেস্ট করার পর দেখা যায় সব টেস্টের রিপোর্টই নর্মাল এসেছে, কিন্তু রিগানের মানসিক এবং শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বোঝা যাচ্ছে না তার সাথে কি হচ্ছে। তার শরীর দুর্বল হয়ে পড়ছে, তার চেহারা অম্লান হয়ে যাচ্ছে, সবকিছু যেন ছন্দের বাইরে চলে যাচ্ছে। ক্রিস একদিন রিগানের রুমে আসে, দেখতে পায় কোনো এক অদৃশ্য শক্তি যেন রিগানকে হাওয়ার উপরে উঠিয়ে নিচ্ছে এবং উপর থেকে ছুঁড়ে নিচে ফেলছে। রিগান সেই ঝাঁকুনিতে জোরে চিৎকার করছে আর বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।